আসসালামু আলাইকুম। আমরা আছি আমিরিয়া বাইতুর রহমান জামে মসজিদ, বাঁশখালীর একেবারেই প্রত্যন্ত একটি অঞ্চল, মনকিচর গ্রামে এই মসজিদটি অবস্থিত। একই সাথে এখানে মক্তবের আয়োজন করা হয়েছে। গ্রামের কোমলমতি শিশুরা এখানে পড়ালেখা শুরু করেছেন। ইসলামিক শিক্ষা, দ্বীনি শিক্ষা, অর্থাৎ কোরআন এবং হাদিসের যে তামিলটা এখান থেকে নেওয়া শুরু হয়েছে। এই উৎসাহের মধ্যে সবচেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছেন আমাদের গ্রামের মানুষগুলো। তাদের আন্তরিকতা এবং আন্তরিক প্রচেষ্টার কারণে এখানে শাহাদাত ভাই শুরু করেছেন। এই জায়গাটায় যদি আমরা এই কোরআন তামিলটা জারি রাখতে পারি, তবে আমি আশা করছি ইনশাআল্লাহ দ্বীনি শিক্ষার প্রসারটা এই এলাকায় ঘটবে। আমরা প্রথমত বলতে চাই যে শাইখ ইজ্জত আল ওয়ারাবি হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, তার ছোট একটা উপহার নিয়ে আমরা এখানে এসেছি। সাদাত ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। সাদাত ভাই বলবেন আসলে এখানে এই যে প্রত্যন্ত অঞ্চলে একটা মসজিদ এবং মাদ্রাসা উনি যাত্রা শুরু করেছেন, তার নেপথ্যের কারণগুলো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। এই যে প্রত্যন্ত অঞ্চলে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান নাই বললেই চলে। কিন্তু আমাদের যে নতুন প্রজন্ম আসতেছে, মানে তারাও যদি এভাবে করে ইসলাম যদি না শিখে, যদি সে কোরআন যদি না শিখে, সূরা কারাত যদি না শিখে, ধর্ম না জানে, বেনামাজি একটা অর্থাৎ কি মুসলমান সমাজ হবে। আমি ছোটবেলা থেকেই এই এলাকায় একটা মক্তব মসজিদ, মানে দ্বীন ইসলামের চর্চা কেন্দ্র, মানে মানুষের দ্বীন শিখবে এবং সেই দিনটা আবার নিজেরা পালন করবে। এই ধরনের একটা ব্যবস্থার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম। 2025 সালে এসে এই জিনিসটা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। মানে আলহামদুলিল্লাহ, আজকে আমরা এলাকার সর্বস্তর মুসলমান জনসাধারণ 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়তেছে এবং গতকাল জুমার নামাজ আরম্ভ হয়েছে। ফুরকানিয়া মাদ্রাসাটা পরিচালিত হওয়ার জন্য সুন্দরভাবে মুসলমানের ছেলে সন্তানরা দ্বীনের কোরআন এবং কোরআন শিখার জন্য যে ধরনের যতগুলো উপকরণ দরকার, মানে আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। যে আল্লাহর বান্দাটা আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে যেই মানে কোরআন শিখার জন্য এই উপকরণগুলি দিয়েছে, ওই ওই মহান ব্যক্তির জন্য আমরা সকলেই দোয়া করতেছি।